কোনো মানুষের প্রকৃত চরিত্র বোঝার জন্য দেখা উচিত সে তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করে। আনাস ইবনে মালিক ছোট বয়সেই আপনার খেদমতে নিয়োজিত হয়েছিলেন। তিনি বলেন, 10 বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করি। তিনি একটা দিনও আমাকে একবার বকাও দেননি, বরং যখন উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেউ আমাকে বকা দিতে যেতেন, তিনি তাদেরকে নিষেধ করতেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন দাস হিসেবে আপনার ঘরে ছিলেন এবং তার নিজের পরিবার তাকে খুঁজে পায় এবং আপনি তাকে অনুমতি দেন যে তিনি চাইলে তার আপন পরিবারের কাছে ফিরে যেতে পারে, যায়েদ তার আপন পরিবারকে হতবাক করে দিয়ে বলেছিল, আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যাব না। যায়েদের বাবা বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল, বলেছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? একজন স্বাধীন মানুষ হয়ে নিজের পরিবারের সাথে না থেকে তুমি দাস হয়ে সারা জীবন যাপন করতে চাইছো? যায়েদ বলেছিল, এই মানুষটার মাঝে আমি এমন কিছু দেখেছি যে আমি আর কাউকে তার উপর প্রাধান্য দিতে পারবো না। ঘরের বাইরে আপনার ব্যবহার যতটা মুগ্ধকর ছিল, ঘরের ভেতরেও আপনি ছিলেন ততটাই ধৈর্যশীল ও শ্রদ্ধাশীল। একদিন আপনার ঘরে কয়েকজন সাহাবীদের নিয়ে খেতে বসেছিলেন। ওদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি বিষয় নিয়ে খুব রেগে গিয়েছিলেন। রাগের মাথায় তিনি সবার সামনেই সজোরে একটি বাটি মাটিতে ছুঁড়ে মারলেন। বাটিটি ভেঙে 2 টুকরো হয়ে গেল। সাহাবীরা হতবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি অতি স্বাভাবিকভাবে ভাঙা বাটিটি ওঠাতে ওঠাতে বললেন, খাও খাও, আসলে তোমাদের মা সালামার উপর একটু বিরক্ত আছে, তাই এমনটা করেছে। মা আয়েশার সাথে আপনার সম্পর্ক ছিল বন্ধুর মতো। তার সাথে আপনি দৌড়ের প্রতিযোগিতা করতেন, তার নানা ধরনের শখ পূরণ করার চেষ্টা করতেন। যেদিন আয়েশা খেলা দেখতে চেয়েছিলেন, আপনি তার জন্য আপনার কাঁধটা এগিয়ে দিয়েছিলেন, যেন আপনার কাঁধে থুতনি রেখে তিনি আরাম করে খেলা দেখতে পারেন। পরে এক বর্ণনায় আয়েশা বলেছিলেন, আমি তো কিছুক্ষণ পরেই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি এটা দেখার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান কিনা। বরং এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু তিনি একটিবারও ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করলেন না। আপনার জীবদ্দশায় আল্লাহর হুকুমে আপনি কয়েকবার বিয়ে করেন, কিন্তু আপনার অন্যান্য স্ত্রীদের ব্যাপারে মা আয়েশা যতটা ঈর্ষাবোধ করতেন তার চেয়ে বহু গুণে বেশি ঈর্ষাবোধ করতেন আপনার প্রয়াত স্ত্রী, আপনার প্রথম ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। তিনি মৃত্যুবরণ করার পরেও আপনি খাদিজার সাথীদের সম্মান দেখাতেন। কখনো কোনো পশু জবাই করা হলে তাদের ঘরে পাঠাতে ভুলতেন না। জীবনের শেষ পর্যন্ত তাদের সম্মান দেখানোর মাধ্যমে আপনি আপনার প্রথম ভালোবাসার মানুষটাকে সম্মান দেখিয়ে গিয়েছেন।